নমস্কার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার 2023। বুঝতেই পারছেন, আজকে আমরা হ্যাপি নিউ ইয়ার এই যে লিখেছি, আহ, তো এটা আমরা কিভাবে লিখবো, টেক্সট ইফেক্ট কিভাবে এই ধরনের আমরা দিতে পারি, সেটা আজকে আমরা শিখবো। ঠিক আছে, আমি এখনো পর্যন্ত যে কটা ভিডিও বানিয়েছি তার মধ্যে টেক্সট ইফেক্ট নিয়ে কাজ করিনি, এই প্রথম টেক্সট ইফেক্ট নিয়ে কাজ করছি। তো টেক্সটে বহু রকমের ইফেক্ট আমরা দিতে পারি। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রথমত, আর টেক্সটের আমরা যেটা ইউজ করেছি, এখানে ক্লিপিং মাস্কিং দিয়েছি। লেখার ভেতরে দেখুন বিভিন্ন রকম কালার রয়েছে। আমরা লেখার ভেতরে যেভাবে পিকচার ইউজ করতে পারি ক্লিপিং মাস্কিং এর মাধ্যমে, ঠিক একই রকম ভাবে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারকে ইউজ করেছি। এই লেখার মধ্যে বিভিন্ন রকম এরকম ধরনের একটা কালার ইফেক্ট, তার সঙ্গে সঙ্গে কি করা হয়েছে, এমবস স্টাইল ইউজ করেছি। ঠিক আছে, দিয়ে পুরো ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে। তো কিভাবে আমরা করব সেটা প্রথমে জেনে নেব। ঠিক আছে, তো আমরা এই যেটা করেছি এটাকে আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, এখানে দেখুন, এখানেও আমি যে কালারটা ইউজ করেছি সেটাকেও আমি এখান থেকে বন্ধ করে দিচ্ছি। প্রথমত আমি ফাইলে যাবেন, গিয়ে নতুন একটা 4:6 বা 6:4 একটা নতুন পেজ আমি এখানে নিলাম। নতুন পেজ নেওয়ার পর কি করেছি, ব্যাকগ্রাউন্ড তৈরি করছিলাম, তাই না? তো আপনারা যদি অনেকে জেনে থাকেন যে ব্যাকগ্রাউন্ড, তো অনেকেই জানেন কিভাবে আমরা গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। যদি অনেকে না জানা থেকে থাকে তো তাদের জন্য আমি দেখিয়ে দিই। দেখুন কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার আমরা তৈরি করতে পারি। এখানে পেন্ট বাকেট ফিল কালার করার জন্য, সেই পেন্ট বাকেটের উপর রাইট ক্লিক করলে এখান থেকে আমরা কি পাই, গ্রেডিয়েন্ট টুল। এখানে দুটো টুল থাকে, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, একটা পেন্ট বাকেট, মানে ফিল কালার করার জন্য। তো আমি এখানে গ্রেডিয়েন্ট টুল ইউজ করছি। গ্রেডিয়েন্ট টুল ইউজ করলে আপনি এখান থেকে বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট কালার পেয়ে যান। তো এখানে আমি কি ইউজ করেছি, এই গ্রেডিয়েন্ট কালারটা, ব্লু রেড ইয়েলো, এই গ্রেডিয়েন্ট কালারটা আমি ইউজ করছি। ঠিক হলো? এবারে গ্রেডিয়েন্ট যখন ইউজ করছেন, এখানে লক্ষ্য রাখবেন যে গ্রেডিয়েন্টের এরকম কয়টা স্টাইল রয়েছে। কি কি স্টাইল? প্রথমটা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট, দ্বিতীয় হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, থার্ড অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, ফোর্থ রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, ফিফথ ডায়মন্ড গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্টের এতগুলো স্টাইল আমরা কিন্তু ব্যবহার করতে পারি। আমি এখানে যেটা করছি সেটা লাইনার গ্রেডিয়েন্ট, মানে প্রথম যে অপশনটা রয়েছে সেই লাইনার গ্রেডিয়েন্ট আমি ইউজ করছি। কিভাবে ইউজ করছি, এই যে নতুন পেজটা আমি নিয়েছি, এর এই কোণে ক্লিক করলাম, ক্লিক ধরে রেখে অর্থাৎ ড্র্যাগ করে এই কোণে এসে আমি এটাকে ছেড়ে দিলাম। ঠিক আছে, তাতে করে কি হয়েছে দেখুন, এইরকম একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আমি পেয়ে গেছি। ঠিক একই রকম ভাবে এইখানে আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে রেখেছি। ঠিক আছে, এখানে দেখুন কালার দুটোর কালার কম্বিনেশন আলাদা রয়েছে। এখানে রয়েছে সবুজ, হলুদ, লাল, গোলাপি, নীল, এরকম মাল্টি কালার এখানে আমি ইউজ করেছি। তো এখন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড আমি এক্ষুনি তৈরি করলাম, সেই ব্যাকগ্রাউন্ডের ওপরে আমরা কাজ করব। তো প্রথমে আপনাকে টেক্সটে যেতে হবে, টেক্সট টুলে ক্লিক করলাম, টেক্সট হরাইজন্টাল। ঠিক আছে, আমাদেরকে এখানে কিছু টেক্সট ইউজ করার আগে আমাকে জানতে হবে যে যে ধরনের ফন্ট ইউজ করলে ফন্টগুলো মোটা হয়, মোটা ধরনের, সেই ধরনের ফন্ট আমরা এখানে ব্যবহার করব। তো আমি এখানে ব্রিটানিকা বোল্ড ফন্ট ইউজ করছি। ঠিক আছে, আপনারা চাইলে অন্য কিছু করতে পারেন, যাতে করে লেখাটা মোটা হয় সেরকম একটা ফন্ট আপনি ইউজ করবেন। ঠিক আছে, তো প্রথমে আমি টাইপ করে নিই, ক্যাপস লক অন রেখে হ্যাপি নিউ ইয়ার। মুভ টুল দিয়ে ক্লিক করলাম, লেখাটিকে সরিয়ে নিলাম, কন্ট্রোল টি প্রেস করে এটাকে সিলেক্ট করে রেখে ট্রান্সফর্ম করে এটাকে রিসাইজ করে নেব। ঠিক আছে, আমাদের নিজেদের ইচ্ছা মতো আপনি এটাকে রিসাইজ করে নেবেন। এন্টার বাটন প্রেস করে ট্রান্সফর্ম সরিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা শিখব ক্লিপিং মাস্কিং। মানে দেখুন, এই যে লেখাটার ভেতরে এই ডান দিকে আমার যে এই ব্যাকগ্রাউন্ডটি নেওয়া আছে, তৈরি করে রেখেছি, এই ব্যাকগ্রাউন্ডটিকে এই লেখার মধ্যে কিন্তু আমি প্রবেশ করাবো।
ঠিক আছে, মানে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা পুরোটা এই লেখার মধ্যে চলে আসবে। কিভাবে? এখানে মুভ টুল ধরুন, ড্র্যাগ করে এই লেখা এই উপরে ছেড়ে দিন, পুরো লেখাটাকে এখানে কভার করে দিন। ঠিক আছে, এবারে আমরা যাব লেয়ার প্যানেলে। এই লেয়ার প্যানেলের এখানে চলে আসুন। এই যে এখন আমি দেখতে পাচ্ছি হ্যাপি নিউ ইয়ার, আর ওপরে চলে আসছে এই ব্যাকগ্রাউন্ডটি। এই দুটো লেয়ারের মাঝখানে মাউস পয়েন্টার রেখে বোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে এখানে ক্লিক করে দিন। দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে। কোথায় চলে গেল? লেখার মধ্যেখানে চলে এলো। ঠিক আছে, তাহলে বোঝা গেছে ব্যাপারটা। এটা হচ্ছে ক্লিপিং মাস্কিং। অনেকেই জানেন, যারা জানেন তাদের কাছে কোনো সমস্যা নাই। যারা নতুন বিগিনার তাদের কাছে ব্যাপারটা আমি একটু পরিষ্কার করে দিলাম। আচ্ছা, তো এই ক্লিপিং মাস্কিং নিয়ে তো অনেক কাজ করতে পারি। তো আপাতত আজকে আমি কিন্তু এটা কালার নিয়ে করছি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড এই ধরনের কালার নিয়ে এটাকে আমি ক্লিপিং মাস্কিং করে হ্যাপি নিউ ইয়ার করে ফেলেছি। ঠিক আছে, এখন আপনাকে করতে হবে কি, এই ব্যাকগ্রাউন্ড আর হ্যাপি নিউ ইয়ার এই যে দুটো লেয়ার আছে, এই দুটোকে আমরা এখানে একটা লেয়ারে পরিণত করব। এখানে ক্লিক করুন লিঙ্ক করার জন্য, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ই প্রেস করুন, তাহলে এটা কিন্তু একটাই লেয়ারে পরিণত হয়ে গেল। দেখুন এটাকে আমি মুভ করতে পারছি আরামসে। ঠিক হলো? আচ্ছা, দ্বিতীয় নম্বর কি আছে আমাকে লিখতে হবে 2023। তো চলুন এবার লিখে নিই। কোথায় ক্লিক করব? এই যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু যেন আমার সিলেকশনটা হয়ে থাকে। ঠিক আছে, তবেই কিন্তু আমি এখানে লিখতে পারবো। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি এখানে লিখছি 2023। মুভ টুলে ক্লিক করলাম, এটাকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে রিসাইজ করে নেব। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো এটাকে রিসাইজ করবেন। এটাকে সঠিকভাবে সেন্টারে রেখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই লেখা যে 2023 পেয়েছি, এখানেও আমরা এই যে সাইডে যে ব্যাকগ্রাউন্ডটি আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে, এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা এই লেখাটির মধ্যে 2023 মধ্যে প্রবেশ করিয়ে দেবো। কিভাবে? একই রকমভাবে ক্লিপিং মাস্কিং এর মাধ্যমে। চলুন আগে আমরা মুভ টুল দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটিকে এখানে নিয়ে আসব, এসে ছেড়ে দিলাম। এটাকে অবশ্যই থাকতে হবে কোথায়? এই 2023 ওপরে। ঠিক আছে, এখান থেকে চেপে ধরে এটাকে উপরে ছেড়ে দিলাম, তাহলে এটা কিন্তু উপরে চলে এসেছে। এবারে আমরা আবার যাব এই যে দুটো লেয়ার 2023 আর ব্যাকগ্রাউন্ড লেয়ার, এই দুটো মাঝখানে মাউস পয়েন্টার নিয়ে এসে কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে এখানে ক্লিক করে দিন, তাহলে কিন্তু এটা ক্লিপিং মাস্কিং হয়ে যাবে। হয়ে গেছে? আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন, সিলেকশন রাখে এটাকে আমি নিজের ইচ্ছা মতো মুভ করিয়ে কিন্তু আপনি যেরকমটা চাইছেন সেরকমটা করে নিতে পারেন। ঠিক হলো? আমার মনে হচ্ছে এটা দেখতে ভালো লাগছে, তাই আমি এরকমটাই রাখলাম। এরপরে নিজের নাম লিখুন, ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করুন। আচ্ছা, তার আগে আমরা এটাকে এই যে ব্যাকগ্রাউন্ড আর 2023 এই দুটোকে অ্যাক্টিভ লেয়ারে কনভার্ট করে দেবো। এখানে ক্লিক করলাম, লিঙ্ক করে কন্ট্রোল ই প্রেস করে এটাকে একটা লেয়ারে পরিণত করে দিলাম। ঠিক আছে, মুভ করছে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, টেক্সটে ক্লিক করলাম, নতুন লেয়ার নিয়ে আমরা এখানে এবার আমি এখানে আমার নিজের নাম লিখে দিচ্ছি। আপনারা নিজের নাম লিখবেন, বন্ধু বান্ধবের নাম লিখতে পারেন, যা খুশি। মুভ টুল ক্লিক করে এটাকে আমি এখানে রেখে দিলাম। ঠিক আছে, একই রকম ভাবে এখানেও আমরা এই লেখার ভেতরে এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ইনসার্ট করব। ঠিক আছে, কিভাবে আর নিশ্চয় বলার দরকার নেই, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে যখন আমরা নিচ্ছি এই লেয়ারটা যেন উপর নিচ থাকে। দেখুন এই যে এই লেয়ারটা হচ্ছে সুজয় ঘোষ লেখা রয়েছে এই লেয়ার, আর ঠিক তার উপরেই কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে এসেছি, মানে যে কালারটি ঢোকাতে চাইছি সেই কালার যুক্ত পিকচারটা বা লেয়ারটাকে নিয়ে আসবো। ঠিক আছে, দুটো লেয়ারের মাঝ বরাবর এসে
অল্ট বাটন প্রেস করে রেখে আমি ক্লিক করব। দেখুন এখানেও আমার নামের ভেতরে ব্যাকগ্রাউন্ড কালারটি চলে এসেছে। এবার তো গেল, বুঝতে পারলেন ক্লিপিং মাস্কের ব্যাপারটা। আশা করি আমাদের পরিষ্কার হয়ে গেছে। তখন আমি পরপর 3 বার ইউজ করেছি। এখন যেটা করতে হবে, এটাকে আমি আবার একটা লেয়ার পরিণত করব। তাহলে কি করব, এই যে লেয়ারের পাশে চোখের আইকন আছে, চোখ লেয়ার মাঝখানে যেটা আছে এখানে ক্লিক করব, তাহলে লিঙ্ক হয়ে গেল। এবারে কন্ট্রোল বাটন প্রেস করে প্রেস করব, ঠিক আছে? তাতে করে এটা একটা লেয়ারে পরিণত হয়ে গেল। তাহলে আমার এখানে কি দাঁড়ালো, 3টে লেয়ার রয়েছে, মানে টোটাল 4টে লেয়ার। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে লেয়ার এখানে আছে সুজয় ঘোষ 2023 আর হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে? এখন দেখুন এগুলো ঠিকঠাক অ্যারেঞ্জে নেই। সুজয় ঘোষ একদম নিচেতে ঠিক আছে, 2003টা যেখানে থাকার কথা ছিল মাঝখানে, সেটা চলে গেছে ওপরে। আপনি এটাকে আরামসে ধরে নিচে নামিয়ে দিন। এবার এখানে আইকনটা ক্লিক করুন, তাহলে হয়ে গেল কি, এই উপরকার লেয়ারটা হয়ে গেল হ্যাপি নিউ ইয়ার, দ্বিতীয়টা হলো 2023, আর তৃতীয়টা হয়ে গেল সুজয় ঘোষ। তাহলে 3টে লেয়ার নিয়ে আমি কাজ করছি। এখন আমরা প্রথমে এই হ্যাপি নিউ ইয়ার মানে প্রথম যে লেয়ারটা আছে এটাকে নিয়ে কাজ করব। এটা সিলেকশন করে রেখেছি। কিবোর্ড থেকে অল্ট বাটন ধরে রেখে আপনি ডাউন অ্যারো যা রয়েছে কিবোর্ডের, এই ডাউন অ্যারোটি প্রেস করুন। 1 2 3 4 5, 5বার প্রেস করেছি। দেখুন 5টি এই লেয়ার আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? তাতে করে হবে কি, এটা নিচের দিকে হচ্ছে লেখাটাকে একটু মোটা বলে মনে হবে, ঠিক আছে? এখন প্রথম লেয়ারটা ছেড়ে দিয়ে পরের যে বাকি 4টে লেয়ার রয়েছে, আপনি এই 4টে লেয়ারকে এক করে নেবো আমরা। এখানে সেকেন্ড লেয়ারটা সিলেকশন করার পর 1 2 3 4, ঠিক আছে? কন্ট্রোল প্রেস করে এটাকে একটা লেয়ারে পরিণত করে নিলাম। উপরের যে লেয়ারটা রয়েছে হ্যাপি নিউ ইয়ার, এই হ্যাপি নিউ ইয়ারের সিলেক্ট করে আমরা এখানে চলে আসবো নিচেতে, যেখানে অ্যাড লেয়ার স্টাইল এই যে আইকনটা রয়েছে এফ, এই অ্যাড লেয়ার স্টাইলে এখানে এসে ক্লিক করব, দিয়ে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা কি করব, এমবস, বিভেল অ্যান্ড এমবস যে অপশনটা রয়েছে, বিভেল অ্যান্ড এমবসে ক্লিক করব, সিলেকশন করলাম, ঠিক আছে? এখন এদিকে দেখুন রয়েছে স্টাইল ইনার বেভেল। আমরা এখানে অনেক রকম স্টাইল রয়েছে, আউটার বেভেল, ইনার বেভেল, এমবস। আমরা এমবস ইউজ করব, ঠিক আছে? এর ডেপথটাকে কিছুটা বাড়িয়ে দেবো। নিচেতে আসবো, সাইজ রয়েছে, এখানে ডাইরেকশন আপ রয়েছে, ডাইরেকশন আপ থাকবে। সাইজটাকে আমরা আরো কিছুটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে? সফট যেটা রয়েছে সেটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে? দেখুন এবারে ওকে প্রেস করব। বিভেল হয়ে গেছে। এই বিভেল যুক্ত লেয়ার আর পরের যে হ্যাপি নিউ ইয়ার প্লেন যে লেয়ারটা ছিল, এখন এই দুটোকে এখানে ক্লিক করে আমরা কন্ট্রোল প্রেস করে একটা লেয়ারে পরিণত করে দিলাম। নেক্সট 2023 এটাকে আমরা সিলেকশন করলাম। একই রকম ভাবে কিবোর্ড থেকে অল বাটন ধরে রেখে আমরা 4-5টি লেয়ার তৈরি করে নিলাম, ঠিক আছে? উপরকার লেয়ারটি ছেড়ে দিয়ে মানে আমরা এটাকে এখন আপাতত হ্যাপি নিউ ইয়ারটাকে ইনঅ্যাক্টিভ রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 2023 অনেকগুলো কপি নিয়েছি, একদম সর্বোচ্চ যে কপি যে লেয়ারটা আছে সেই লেয়ারের ঠিক পরেরটাকে সিলেক্ট করুন। নিচের লেয়ারগুলোকে ওই 2023 যত কটা লেয়ার নিয়েছি সেগুলোকে একসাথে করে দিন, বাটন প্রেস করে দিন। একটা হয়ে গেছে। এবার ফেরছে আমরা এখানে চলে এলাম, 2023 ব্লেন্ডিং অপশনে যাব,
গিয়ে আমরা এখানে আবার এমবস ইউজ করব। ঠিক আছে, বিভেল অ্যান্ড এমবসে ক্লিক রেখে আমরা এখানে আসব, এমবস করব, ডেপথটাকে আমরা বাড়িয়ে দেবো, সাইজটাকে বাড়িয়ে দেবো, সফটেনটাকে একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি যেরকমটা দেখিয়েছি সেম জিনিস এখানে তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে একই রকম এখানে এই জিনিস দুটো লেয়ারকে আমরা এক করে দিলাম, কন্ট্রোল ই প্রেস করে। এরপরে যে থার্ড লেয়ারটা আমি এটাকেও আই বাটন প্রেস করে এটাকে অফ করে দিলাম। এরপরে রয়েছে সুজয় ঘোষ। দেখুন এখানে কিন্তু আমরা কতবার প্র্যাকটিস হচ্ছে বুঝতে পারছেন, একই জিনিস কিন্তু আমি রিপিটেডলি ইউজ করছি, তাতে করে কি হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে। এটা কি করলাম, সিলেকশন রেখে এই লেয়ারটাকে সিলেকশন রেখে কিবোর্ড থেকে অল বাটন ধরে রেখে অ্যারো যে ডাউন অ্যারো আছে, ডাউন অ্যারোটিকে আপনি 1 2 3 4 5 ইউজ করুন। সর্বোচ্চ লেয়ারটিকে ছেড়ে দিয়ে নিচের লেয়ারটিকে সিলেক্ট করুন। ঠিক আছে, এরপর বাদ যে বাকি লেয়ারগুলো আছে প্রত্যেকটাকে এখানে লিঙ্ক করার জন্য ক্লিক করছি। লিঙ্ক করা হয়ে গেলে কি করব, কন্ট্রোল বাটনের সঙ্গে ই প্রেস করব, ই বাটন প্রেস করলাম, একটা লেয়ার পরিণত হয়ে গেল। ঠিক তার উপরের যে লেয়ারটি আছে ওখানে সুজয় ঘোষ লেখা রয়েছে, এই লেয়ারটিতে সিলেকশন রেখে ব্লেন্ডিং অপশনে যাব, মানে কি হবে, অ্যাড লেয়ার স্টাইল অপশনে গিয়ে ব্লেন্ডিং অপশনে যাচ্ছি। ব্লেন্ডিং অপশনে ক্লিক করলে যে আমাদের কাছে ব্লেন্ডিং অপশন যে বক্সটা চলে আসছে, এখান থেকে আমরা বিভেল অ্যান্ড এমবস এখানে ক্লিক করছি। এখানে ক্লিক রেখে এই যে অপশনটা রয়েছে স্ট্রাকচার স্টাইল যেটা রয়েছে ইনার বেভেল এমবস পিলো এমবস, আমরা কি ইউজ করছি, এমবস শিখছি, আমরা শুধুমাত্র এমবসে ক্লিক করব। তারপরে কি করছি, ডেপথ যেটা রয়েছে সেটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি। আর কি করব, সাইজটাকে বাড়িয়ে দেবো আর সফটেনটাকে একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছেন। দেখুন এখানে তাকালে এই যে সাইজের সঙ্গে সঙ্গে কিন্তু এটা চেহারাটার পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি এমনটা হয় আবার জাস্ট এই উইন্ডোর উপর ক্লিক করবেন, এটা আপনার ফেরত চলে আসবে। ওকে প্রেস করুন, হয়ে গেছে। এই দুটো লেয়ারকে আমরা এক করে দিলাম, কন্ট্রোল ই প্রেস করে ওভারকাট লেয়ারটিকে খুলে দিলাম। হ্যাপি নিউ ইয়ার। আশা করি আমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও ভিডিও শেষে আপনাদেরকে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করছি। আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।